বাংলাদেশের কৃষি ব্যবস্থায় ধান শুধু একটি ফসল নয়, এটি জীবন, সংস্কৃতি এবং অর্থনীতির ভিত্তি। তবে ধান উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে চারা রোপণ। এখনও দেশের কৃষকদের জন্য সবচেয়ে কঠিন ও শ্রমঘন কাজ। শ্রমিকের অভাব, সময়ের চাপ, বাড়তি মজুরি সব মিলিয়ে চারা রোপণ হয়ে ওঠে এক নীরব সংগ্রাম। বিলম্বিত রোপণে কমে যায় ফলন, বাড়ে উৎপাদন ব্যয়, আর সে বোঝা বহন করে কৃষক। এই সংকটের মাঝেই এসেছে সমাধান। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের কৃষি প্রকৌশলীরা দেশীয় কাঁচামাল ব্যবহার করে উদ্ভাবন করেছেন দেশীয় উপযোগী আন্তর্জাতিক মানের রাইস ট্রান্সপ্লান্টার, যা বদলে দিচ্ছে ধান রোপণের গল্প। ব্রি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমান গভীরতায়, নির্দিষ্ট দূরত্বে, নিয়ন্ত্রিত সংখ্যায় চারা রোপণ করা যায়, যা হাতে করা প্রায় অসম্ভব। একসাথে 4 সারিতে এবং প্রতি গোছাতে চারার পরিমাণ নিয়ন্ত্রিতভাবে 2 থেকে 4টি করা যায়। যন্ত্রটি ঘণ্টায় প্রায় 1.5 বিঘা জমিতে ধানের চারা রোপণ করা যায় এবং জ্বালানি খরচ প্রতি ঘণ্টায় 1 লিটার পেট্রোল। এতে কৃষক অল্প শ্রমে, অল্প সময়, অল্প ব্যয়ে চারা রোপণ করতে পারে। বিভিন্ন অংশের কার্যকারিতা। কন্ট্রোল বক্সটিতে মেইন ক্লাচ লিভার, হাইড্রোলিক লিভার, ট্রান্সপ্লান্টিং লিভার, সাইড মার্কার লিভার, স্টপ সুইচ এবং চোক কেবল থাকে। যন্ত্রটি সকল কাজ মেইন ক্লাচ লিভারটি অপারেটিং অবস্থানে রেখে করতে হয় এবং ডিসএনগেজিং অবস্থায় রেখে সকল কাজ বন্ধ করতে হয়। ইঞ্জিন চালু করতে হলে সুইচ অন করতে হবে এবং সুইচ অফ করলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। যন্ত্রটি চলমান অবস্থায় ডান পাশের ক্লাচ লিভারটি চেপে ধরলে যন্ত্রটি ডানে ঘুরবে, বাম পাশের ক্লাচ লিভারটি চেপে ধরলে যন্ত্রটি বামে ঘুরবে। পিকার সিডলিং ম্যাট থেকে চারা নিয়ে রোপণ করে। সিডলিং সাপ্লাই কন্ট্রোলার লিভারটি দ্বারা প্রতিটি হিলে কত সংখ্যক ধানের চারা রোপণ হবে তা নিয়ন্ত্রণ করা হয়। প্রতিবারে কত সংখ্যক চারা রোপণ হবে তা ট্রেতে চারার ঘনত্বের উপরও নির্ভরশীল। ট্রান্সপ্লান্টিং ডেপথ কন্ট্রোল লিভার দ্বারা ধানের চারা কতটুকু মাটির গভীরে রোপণ করা হবে তা নির্ধারণ করা হয়। স্কিডের মাধ্যমে যন্ত্রটি ভেসে থাকে, চারা রোপণ যন্ত্রের ভার নিয়ন্ত্রণে রাখার কাজ করে। চারা রোপণ যন্ত্র কিভাবে কাজ করে? যন্ত্রটি রাস্তায় চলাচলের জন্য একটি গিয়ার এবং ধানের চারা রোপণের জন্য পৃথক গিয়ার ব্যবহার করতে হয়। চারাগুলোকে যন্ত্রের সিডলিং ট্রেতে রাখতে হবে। ট্রেতে চারার ঘনত্বের উপর নির্ভর করে সিডলিং ডেন্সিটি নিয়ন্ত্রণ লিভারের পজিশন ঠিক রেখে চারার সংখ্যা কম বা বেশি করা যায়। কমপক্ষে 3 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হবে। কাদার গভীরতার সাথে চারার গভীরতা লিভারের সমন্বয় করতে হবে। ট্রান্সপ্লান্টিং ও মেইন ক্লাচ লিভার উপরের দিকে স্থাপন করে চারা রোপণ করতে হবে। রোপণ যন্ত্র চালানোর পূর্বে করণীয়: নাট বোল্ট ঢিলা থাকলে টাইট দিতে হবে এবং জ্বালানি ও লুব্রিকেন্ট পরীক্ষা করতে হবে। ইঞ্জিনের স্পার্ক প্লাগ পরিষ্কার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত বা নষ্ট পার্টস বদলাতে হবে। গিয়ার লিভার, ট্রান্সপ্লান্টিং লিভার, ক্লাচ, মেইন ক্লাচ এবং চাকার কার্যকারিতা পরীক্ষা করতে হবে। রোপণ যন্ত্র চালুর পর করণীয়: ইঞ্জিন গরম হওয়ার জন্য অন্তত 5 মিনিট সময় দিতে হবে। ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে যন্ত্রটির গতি বাড়ানো যাবে না। ইঞ্জিন চালু অবস্থায় কোনো ঘূর্ণায়মান যন্ত্রাংশে এবং কোনো উত্তপ্ত স্থানে হাত দেওয়া যাবে না। গিয়ার লিভারের এনগেজ, ডিসএনগেজিং পরীক্ষা করতে হবে এবং হাইড্রোলিক লিভারের কার্যকারিতাও পরীক্ষা করতে হবে। যন্ত্রে কোথাও কোনো অস্বাভাবিক শব্দ হলে যন্ত্রটি বন্ধ করে ত্রুটিমুক্ত করতে হবে। ধানের চারা রোপণের সময় করণীয়: বেশি গতিতে চারা রোপণ যন্ত্র চালানো যাবে না। হাঁটার গতিতে যন্ত্র চালাতে হবে এবং 2 সারির মাঝখানে এমনভাবে পা ফেলে হাঁটতে হবে যেন চারা ক্ষতিগ্রস্ত না হয়। মাঝে মাঝে পেছনে তাকিয়ে মিসিং হিল কিংবা প্রতিটি হিলে চারার সংখ্যা ঠিক আছে কিনা দেখতে হবে। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ। যন্ত্রের যত্ন মানে উৎপাদনের নিশ্চয়তা। প্রতিদিনের ব্যবহার শেষে পরিষ্কার করা, নিয়মিত ডুপ্লিকেশন করা, ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া, এগুলোই যন্ত্রকে রাখে দীর্ঘস্থায়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য।
আমাদের দেশে প্রথাগতভাবেই হাতে চারা রোপণ করা হয়, যেটা অনেক সময় সাপেক্ষ, অনেক শ্রম ব্যয় হয় এবং অনেক খরচ হয়। এই কাজকে সহজ করার জন্যই যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ব্রি ওয়াকিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টের উন্নয়ন করেছে। একই সাথে 4টা সারিতে চারা রোপণ হবে এবং আমরা জানি যে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ যদি করি আমাদের ফলনও বাড়বে এবং আমাদের সময়ও সাশ্রয় হবে, অর্থ সাশ্রয় হবে এবং শ্রমিকও সাশ্রয় হবে এবং খুব কম সময়ে আমরা এই কাজগুলো করতে পারবো। আমাদের মূল লক্ষ্য হলো এই যন্ত্র উন্নয়নের কী দরকার, আমরা বিদেশে তো অনেক কিছু পাওয়া যায়, আমরা চাচ্ছি যে আমাদের যন্ত্রগুলো আমাদের দেশে উপযোগী হবে, আমাদের সক্ষমতা বাড়বে, আমরা বিদেশ থেকে একটা সময়ের কোনো মেশিন আনবো না। এরই আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আপনারা জানেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তো অনেক ধরনের জাত উদ্ভাবন করছে, উন্নয়ন করতেছে। আমরা এর সাথে সাথে আমরা শুধু জাতই দেবো না, অন্যান্য প্রযুক্তির সাথে আমরা কৃষি যন্ত্রও দেবো। তারই ধারাবাহিকতায় আমরা এই ওয়াকিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার উন্নয়ন করেছি। এই যন্ত্র দ্বারা আমরা ঘন্টায় 1.5 বিঘা জমিতে আমরা চারা রোপণ করতে পারবো এবং চালানোও খুব সহজ, যেটা কৃষকের কাজে লাগবে এবং খুব সহজে সে স্বচ্ছন্দে এবং স্বল্প খরচে স্বল্প সময়ে সে ধানের চারা রোপণ করতে পারবে। ব্রি রাইস ট্রান্সপ্ল্যান্টার শ্রম, সময় ও ব্যয় কমিয়ে ধান চাষে এনেছে নতুন গতি, নতুন সম্ভাবনা এবং নতুন ভবিষ্যতের দ্বার উন্মোচন করেছে। যান্ত্রিকীকরণের এই যাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও আধুনিক এবং আরও উৎপাদনশীল কৃষির পথে। যান্ত্রিক রোপণে কৃষকরা পাচ্ছেন অধিক ফলন, পাশাপাশি উৎপাদন ব্যয় কমেছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রকল্প পরিচালক, যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ SFMRA প্রকল্প, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।